বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্যোগে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তৈমুর আলম খন্দকার দেশকে ভালোবেসে বেগম জিয়ার আজীবন কাজের কথা স্মরণ করে তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার খন্দকার বাড়িতে সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্ববর্তী আলোচনা সভায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন কাজ করে গেছেন এবং এই মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে তিনি কখনো যাননি। তিনি আপসহীন এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানান। তারাব্য পৌর উলামা দলের সভাপতি কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সহসভাপতি মহসিন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম, রূপগঞ্জ থানা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবিদিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। দেখতে গেছে তখন কিন্তু উনি বলছে যে আমার তৈমুর কই, সেটা আমার উপদেষ্টা, তোমরা বহিষ্কার করলে কেন? তার কি দলের প্রতি কোনো অবদান নাই? এই জীবনে এটা মনে রাখছে। এইটা যদি আমার গায়ের চামড়া দিয়েও ওরা জুতা বানায় দিত বই, আপনারা তার জন্য দোয়া করবেন যে দেশের জন্য, এই জাতির জন্য এখন খালেদা জিয়ার প্রয়োজন। আল্লাহ যেন এই জাতিকে রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত দরজ করেন। মানুষের এই দোয়াই আল্লাহর হাতিয়ার। আল্লাহ মানুষের কায় মনোবাক্যে কোনো দোয়া করলে সেই দোয়া অবশ্যই শোনেন। এটা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আল্লাহ পাক এই ওয়াদা কোরআন শরীফে করছেন। আপনারা আসছেন, আমি আজকে খুবই অসুস্থ, আমার পাওয়াটা ভুলে গেছে। আমি চ্যানেল A1 হৃদয় রেসপন্স।